বন্ধুরা, আপনারা অনেকেই ভাবেন যে টাকা জমিয়ে রাখলে ভবিষ্যৎ সুরক্ষিত, কিন্তু বাস্তব ব্যাপার হলো সঠিক জায়গায় ইনভেস্ট না করলে টাকা কোনোদিনই কোনোভাবে গ্রো করবে না। এজন্য দরকার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট প্ল্যান। আজ আমরা জানব পিপিএফ ও এসআইপি এই দুই জনপ্রিয় স্কিমের মধ্যে মূল পার্থক্য কী এবং কোনটিতে আপনি পেতে পারেন খুব বেশি রিটার্নের সুযোগ। পিপিএফ হলো সরকারের একটি গ্যারেন্টিযুক্ত স্কিম। এখানে আপনি দীর্ঘমেয়াদে নিরাপদে টাকা রাখতে পারেন এবং সরকারের তরফ থেকে নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন। বর্তমানে পিপিএফের হার রয়েছে 7.1%। এসআইপি হলো একটি বাজার নির্ভর পরিকল্পনা, মানে মার্কেট যেরকম আপ ডাউন থাকবে তার উপরেই এসআইপি আপনার প্রফিট আর লস ডিপেন্ড করবে। আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, গড়ে আপনি 12% পর্যন্ত এখানে রিটার্ন পেতে পারেন। তবে এখানে রিস্কের সম্ভাবনা খুব বেশি থাকে। এখন আমরা আপনাকে জানাবো যে এসআইপি যদি আপনি 15 বছরের জন্য করেন তাহলে আপনার কত লাভ হতে পারে। প্রথমেই আমি আপনাদের বলবো 5,000 টাকার এসআইপি আপনি যদি 1 বছরের জন্য করেন তাহলে আপনার হয় মোট 60,000 টাকা। 15 বছরে এই টাকার পরিমাণ দাঁড়ায় 9 লাখ টাকা। আবার 12% করে গড় রিটার্ন ধরে দেখলে আপনি এখানে পাবেন মোট 23,79,657 টাকা। অর্থাৎ এখানে আপনার নিজস্ব লাভ হচ্ছে 14,79,657 টাকা। আবার আপনি যদি এখানে এই একই টাকায় মানে 5,000 টাকা মাসে ইনভেস্ট করে 1 বছরের জন্য 60,000 টাকার একটি পিপিএফ খোলেন তাহলে আপনি 15 বছরে পাবেন মোট 9 লাখ টাকা। 7.1% সুদের হারে আপনি মেয়াদ শেষের পর হাতে পাবেন 15,38,371 টাকা। অর্থাৎ এখানে আপনার লাভ হচ্ছে 6,38,371 টাকা। মানে এই দুটোর মধ্যেই আপনি দেখলেন যে এসআইপিতে আপনার বেশি লাভ হচ্ছে, কিন্তু পিপিএফে আপনার লাভটা কম হচ্ছে। কারণ পিপিএফ মানে হচ্ছে আপনি এখানে বেশি ঝুঁকি নিচ্ছেন না আর নিশ্চিত একটা রিটার্ন পাচ্ছেন, কিন্তু এসআইপির ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এখানে আপনার রিস্ক বেশি, তাই আপনার রিটার্নটাও এখানে খুব বেশি থাকে।